কিং। আমার কথা বুঝতে পারছো না, এখানে দাঁড়ালে আমি জানবো কি করে তুমি ওই রোদ নেই, প্রচন্ড হাওয়া। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে হচ্ছে 6/5/2024 সোমবার। আজকে আমি যাচ্ছি একদম দীঘা। তো অ্যাকচুয়ালি আপনাদের বলি যে দীঘা হাওড়া যাওয়ার ক্ষেত্রে আমাদের এখান থেকে হাওড়া স্টেশন থেকে পাহাড়িয়া এক্সপ্রেস আছে, আপনার তাম্রলিপ্ত আছে, কান্ডারি এক্সপ্রেস আছে। এছাড়াও কিন্তু স্পেশাল ট্রেন আছে অন্তত সামার ভ্যাকেশনের সময়, অর্থাৎ গ্রীষ্মকালীন দুটি ট্রেন কিন্তু সাঁতরাগাছি থেকে আছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে একদম আপনাদের খুব কম খরচে, যখন কোথাও কোনো টিকিট পাবেন না, বাসের ভাড়া বেশি। ধরুন বাসে আপনি যদি নর্মাল বাসে যান মিনিমাম 155 টাকা, 145 টাকা, 160 টাকা ভাড়া বাসের। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা ভলভো বাসে যান, যে কোনো ভলভো বাসে গেলে কিন্তু, বা শ্যামলী বা গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, এদের বাসে গেলে কিন্তু প্রায় 300 থেকে 400 টাকা ভাড়া। তো আমি বলবো, ধরুন আপনারা কোথাও কোনো টিকিট পেলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা, আমি আজকে যেভাবে যাচ্ছি ঠিক এইভাবে আপনারা মাত্র 40 টাকায় একদম দীঘায় পৌঁছে যাবেন। যখন কোথাও কোনো টিকিট নেই, বা যেগুলো হচ্ছে বাজেটের মধ্যে হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু এই লোকাল ট্রেনে একদম দীঘা কিভাবে আপনারা যাবেন আমি পুরোটা আপনাদের দেখাবো। চলুন এখন স্টেশনের ভেতরে যাই, একদম হাওড়া থেকে দীঘা পর্যন্ত। তো আপনারা সঙ্গে থাকুন। আমি হাওড়া 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া মেদিনীপুর লোকাল ধরছি। এটা ধরে যাব সাঁতরাগাছি, এবং সাঁতরাগাছি থেকে আমি একদম দীঘার ট্রেনটায় উঠব। ট্রেন মোটামুটি সকালবেলার দিকে তো ফাঁকাই আছে, এই দেখুন মোটামুটি ট্রেন জাস্ট ফাঁকা সকালের দিকে। হয়তো একটু এগিয়ে গিয়ে কিছুটা যাওয়ার পর ট্রেনটা ভিড় হবে। একদম 5:36 আমি এই মেদিনীপুর লোকালটায় উঠেছি, 5:36 ছাড়লো এখান থেকে। এখন আমি যাব হচ্ছে সাঁতরাগাছি, আবার সাঁতরাগাছি থেকে আমি দীঘার লোকাল ট্রেনটা ধরবো। ব্ল্যাক ডায়মন্ড প্ল্যাটফর্মে দিচ্ছে, এটা 6:10-এ ছাড়বে। এই ট্রেনটা কিন্তু খুব পপুলার ট্রেন, 6:10-এর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। প্রচুর কিন্তু নিত্যযাত্রী যারা আসানসোল, আবার ওদিকে বন্দে ভারত ঢুকছে। হাওড়া পুরী বন্দে ভারত প্ল্যাটফর্মে দিচ্ছে। এই হাওড়া পুরী বন্দে ভারত ট্রেনের কিন্তু প্রথম দিনের জার্নি আমি করেছিলাম। আপনারা যারা হাওড়া পুরী বন্দে ভারতের ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলে যাবেন, গেলেই দেখতে পাবেন। একদম প্রথম দিন কমার্শিয়াল যাত্রার দিনই আমরা করেছিলাম। এই হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত।
সাঁতরাগাছি যাওয়ার পথে মানে আমি এক সময় যেখানে আমার ছোটোবেলা কেটেছে সেই বিজয়গড়ের কিছু মানুষের সঙ্গে দেখা হলো। ছোট ছোট বোনেরা সব মায়েরা যাচ্ছে, এরা হচ্ছে খড়গপুর যাচ্ছে, আর খুব ভালো লাগলো, নস্টালজিক হয়ে পড়লাম। সেই পুরোনো দিনের গল্প, বিজয়গড়ের গল্প, নেতাজি নগরের গল্প, খুব ভালো লাগলো। টাটা সবাই, টাটা। তো ফাইনালি চলে এলাম হচ্ছে সাঁতরাগাছি। এবারে সাঁতরাগাছি থেকে দেখি কটায় ট্রেন, 6:45-এ ট্রেন। দীঘা যাওয়ার লোকাল সকাল 6:45 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাঁতরাগাছি দীঘা লোকাল ট্রেন ছাড়বে। যাই হোক, 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। এইমাত্র ঘোষণা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। তো 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন মোস্ট প্রবাবলি দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে দীঘা লোকাল। যাই হোক, তবু আপনাদের বলি যে যাদের বাজেট কম আছে বা একটু বাজেটের মধ্যে চলতে চান, তারা কিন্তু এইভাবে, আমি আজকে যেভাবে যাচ্ছি এইভাবে কিন্তু আপনারা যেতে পারেন একদম মাত্র 40 টাকায়, একদম সাঁতরাগাছি থেকে দীঘা। এই হচ্ছে আমাদের ট্রেন মেচেদা। এটা কিন্তু আপনারা হোয়ার ইজ মাই ট্রেনে পাবেন না, আপনাদের বলে দেবো আস্তে আস্তে। হোয়ার ইজ মাই ট্রেনে শুধু পাবেন সাঁতরাগাছি থেকে মেচেদা, কিন্তু এই ট্রেনটাই আবার যাবে একদম মেচেদা থেকে দীঘা। যাই হোক, একটা উঠে পড়লেই হলো। একদম রাইট টাইম 6:45 সাঁতরাগাছি থেকে আমাদের দীঘা ট্রেনটা, মেচেদার ট্রেনটা বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি দীঘাই বলবো এটা, যদিও বা এই ট্রেনটা কিন্তু মেচেদা পর্যন্ত আপনারা দেখতে পাবেন হোয়ার ইজ মাই ট্রেনে, তারপরে কিন্তু পাবেন না। কিন্তু মেচেদা থেকে আবার দীঘা যদি করেন তখন দেখবেন যে 8:02-এ যে ট্রেনটা ছাড়ে এই ট্রেনটাই একদম সোজা যাবে দীঘা। ট্রেন কিন্তু একদম মোটামুটি ফাঁকাই। আপনারা শনিবার দিন একটু সামান্য ভিড় হয়, তবে এটাতে কিন্তু আপনারা অনায়াসে আরামে যেতে পারবেন, এটুকু আমি বলতে পারি। এবার 40 টাকা আপনি আরামে দীঘা যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের একটু আগে উঠতে হবে, যারা কলকাতা থেকে যাবেন তাদের একটু সাঁতরাগাছি আসতে হবে। বাজেট যাদের কম তাদের পক্ষে খুবই ভালো আমি মনে করি। তাই এখানে প্রচুর স্টপেজ আছে। তো এই ট্রেনটা গিয়ে পৌঁছবে হচ্ছে একদম দীঘাতে 8টার সময়, এবং 8:02 আবার এটা মেচেদা গিয়ে পৌঁছবে হচ্ছে 8টার সময়, আর 8:02 আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেনটাই। আপনার হোয়ার ইজ মাই ট্রেনে দেখবেন 8:02-এ যে ট্রেনটা আছে সেটা কিন্তু এই ট্রেনটাই, নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। উনিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে চেঙ্গাইল। এখন এখানে প্রচুর স্টপেজ, বুঝতেই পারছেন লোকাল ট্রেন। আমি প্রতিটা স্টেশন কভার করছি না, এখানে 1 মিনিটের হল্ট। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ফুলেশ্বর।
এই লোকাল ট্রেনে যেতে যেতে আমাদের অনেক ধরনের অভিজ্ঞতাই হয়। তো পরিচিত বেরিয়ে গেছিলো আগের, আমি যখন ইয়েতে ঢুকছিলাম। তো এখন এই ট্রেনটাতে আবার দেখতে পাচ্ছি একদল ফুটবলার যারা হাওড়াতে খেলতে এসে চ্যাম্পিয়ন হয়ে তারা বাড়ি ফিরছে, তারা কাপ নিয়ে। তো এই দেখুন, আপনাদের একটু দেখাই। হ্যাঁ, যারা চ্যাম্পিয়ন হয়ে, এই হচ্ছে কাপ। আর এই সব ফুটবলার, এই যে এদিকে রয়েছে, এদিকে একজন, এদিকে একজন। ক্লাবের নাম বলে চিয়ার্স করো, চিয়ার্স করো। লুডো কিং তো, থ্রি চিয়ার্স ফর লুডো কিং, থ্রি চিয়ার্স ফর লুডো কিং, থ্রি চিয়ার্স ফর লুডো কিং। যাই হোক, এখানে আমি আজকে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলি। ক্যাপ্টেনকে, এই যে আপনারা কোথায় চ্যাম্পিয়ন হলেন? আমরা উঙ্কুরহাটি, অঙ্কুরহাটি, হাওড়া উঙ্কুরহাটি ডুমজুড়ে। ডোমজুড়ে চ্যাম্পিয়ন হলেন। বাড়ি কোথায় আপনাদের? আমাদের উঙ্কুরহাটি মোল্লাপাড়ায় বাড়ি। কোথায়? উঙ্কুরহাটি মোল্লাপাড়ায়। অঙ্কুরহাটি মোল্লাপাড়া তো? ক্যাচ করবে। তো যাই হোক, তো তোমরা তো সেলিব্রেট করতে যাচ্ছ। হ্যাঁ, উইনার্স হয়েছে ওই টুর্নামেন্টে, সেলিব্রেট করতে যাচ্ছ দীঘাতে। দীঘাতে। আচ্ছা, যাই হোক। আর এখানে এই যে কোচ, ক্যাপ্টেন, যাই হোক, মালিক, কোচ, ক্যাপ্টেন, দলের ওনার, যাই হোক। আর এই ভাই, হ্যাঁ, আচ্ছা, তোমার নাম? তোমার? রাখি। আর কে আছে? ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে যে, সে চেনি। আরে আমাদের তো সব আছেই। নিয়ে করুন। থ্রি চিয়ার্স ফর লুডো কিং, থ্রি চিয়ার্স ফর লুডো কিং, লুডো কিং। আচ্ছা, তোমরা যে জিতলে, তোমাদের সেই টুর্নামেন্ট, ওই ম্যাচের একটু বিস্তারিত বললে ভালো হয়। না, ম্যাচের আমাদের বহুত বড় টুর্নামেন্ট হয়েছে উঙ্কুরহাটি। হ্যাঁ, খুব মানে পপুলার আমাদের টুর্নামেন্ট। তো ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে খুব বড় বড় স্পন্সর অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, তো খেলা এরকম হয়েছে, মানে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা 1,10,000 ক্যাশ পেয়েছে, রানার্স পেয়েছে 90,000 টাকা। তো খেলা খুব সুন্দর হয়েছে। আমাদের টিমের সব প্লেয়ার প্রচণ্ড পরিশ্রম করেছে, খুব ভালো পারফরমেন্সও দিয়েছে, খুব আনন্দ হয়েছে। তো সবাই জিতেছে, সব ছেলেরা, হ্যাঁ, জিতে সব একটা সেলিব্রেট করতে যাচ্ছে। তো আমরা খুব আনন্দ, আগামীতে যেন আমরা আরও কাপ জিততে পারি। হ্যাঁ, আপনারা শুভেচ্ছা করুন। আমরা উলুবেড়িয়া পার করলাম, 43 কিলোমিটার পার করে আমরা কিন্তু চলে এলাম হচ্ছে দেউলটি, এবং দেউলটি থেকে ট্রেন ছেড়েও দিল। পরবর্তী স্টেশন আমাদের কোলাঘাট। এই হচ্ছে দেউলটি। আজকে কিন্তু ওয়েদার ভীষণ ভালো, আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর সব থেকে বড় কথা যে এই যে তাপমাত্রার যে স্পেলটা গেল 43 ডিগ্রি, 42 ডিগ্রি, 41 ডিগ্রি, এই যে স্পেলটা কিন্তু আপাতত বন্ধ। কিন্তু আবহাওয়া দপ্তর বলছে আজ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং সে লক্ষণ কিন্তু একটু একটু হলেও দেখতে পাচ্ছি। আকাশ পুরো মেঘলা, গরম অতটা নেই, একটু ঘাম হচ্ছে সামান্য, মানে আর্দ্রতা একটু আছে, এবং ঝড় বৃষ্টির লক্ষণ এটা। তো যাই হোক, জার্নি কিন্তু খুব ভালোই হচ্ছে, একদম ফাঁকা ফাঁকা, মোটামুটি দেখতেই পাচ্ছেন একদম পুরো ফাঁকা। ট্রেন মোটামুটি পুরো ফাঁকাই বলা যাচ্ছে। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে কোলাঘাট।
50 কিলোমিটার পার করে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছলো মেচেদা। অ্যাকচুয়ালি এই ট্রেনটার জার্নিটা হচ্ছে সাঁতরাগাছি থেকে মেচেদা এবং মেচেদা থেকে দীঘা, এই ট্রেনটাই চলে যাবে আবার দীঘা। অতএব বলাই যায় যে সাঁতরাগাছি থেকে যদি আপনারা লোকাল ট্রেনে দীঘা যেতে চান তাহলে কিন্তু সাঁতরাগাছি থেকে 6টা 45-এ যে ট্রেনটা ছাড়ছে সেটা কিন্তু একদম সোজা দীঘা চলে যাচ্ছে। যাই হোক, আমরা 50 কিলোমিটার পার করে এসছি। এরপরে একদম আমাদের এই ট্রেন মোটামুটি দেখা যাক কীভাবে মানে কতক্ষণে গিয়ে পৌঁছয়। টাইম কিন্তু এখানে মেচেদায় ঢুকলো এই ট্রেনটা একদম নির্দিষ্ট সময়ের আগে 8টায় ঢোকার কথা, সেখানে 7টা 53-তে কিন্তু ট্রেনটা ঢুকে গেল। ট্রেনটা বেশ ভালোই চলছে। যাই হোক, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী স্টেশনে। একদম রাইট টাইমে ঠিক 8টা বেজে 2 মিনিটে আমাদের ট্রেন মেচেদা থেকে ছাড়লো। এবার এটা হচ্ছে আবার পাঁশকুড়ার দিকে যাবে, পাঁশকুড়া থেকে আবার ব্যাক করে দীঘার লাইনে ঢুকবে। যাই হোক, সেটাও আপনাদের দেখাবো। এই হচ্ছে মেচেদা। এবারে আসছে নন্দাই গাজন। আমরা এখন পাঁশকুড়া ঢুকছি, কিন্তু এই হচ্ছে পাঁশকুড়া। আমরা চলে এলাম হচ্ছে পাঁশকুড়া। তো এই পাঁশকুড়া থেকে ট্রেনটা আবার উল্টো দিকে যাবে, মানে অ্যাকচুয়ালি দীঘার লাইনে ঢুকবে। তো বিফোর টাইমে কিন্তু ঢুকে গেছে। এখান থেকে আবার ছাড়বে 8টা বেজে 35 মিনিটে। মানে মেচেদা থেকে পাঁশকুড়া এই পর্যন্ত হচ্ছে 12 কিলোমিটার। তো এই পাঁশকুড়াতে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠেছে। মোটামুটি আপনাদের দেখিয়েছি আগে ফাঁকা, এখন দেখুন মোটামুটি কিন্তু ভরে গেছে। তাও বলবো মোটামুটি তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই ফাঁকা বলা যায়। মানে এতটা ভিড় না যে আপনি জায়গা পাবেন না। যারা সাঁতরাগাছি থেকে উঠবে তারা আরামসে জায়গা পেয়ে যাবে, এবং আপনারা তো আর নামার ব্যাপার নেই যারা দীঘা যাবেন। তো যাই হোক, পাঁশকুড়া থেকে মোটামুটি আবার ট্রেনটা ভরে গেল। একদম রাইট টাইম 8টা বেজে 35 মিনিটে কিন্তু আবার পাঁশকুড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, দীঘার উদ্দেশ্যে যাবে। এখন আমরা উল্টো দিকে যাচ্ছি, মানে এখান থেকে আবার দীঘা কানেক্ট হবে। এই তো 6টা নাম্বার। মানে মেচেদা থেকে 36 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে তমলুক। ট্রেন কিন্তু খুব রাইট টাইমে চলছে, একদম সঠিক সময়ে চলছে। ট্রেন ভালোই চলছে, এবং ট্রেন মোটামুটি ভিতরটা একটু হয়েছে ভিড়। স্বাভাবিকভাবেই এই সব স্টেশনেই থামছে, স্বাভাবিকভাবে এটা তো ভিড় হবে, এক্সপ্রেস ট্রেনের মতো নয় এটা। তো যাই হোক, জার্নি কিন্তু ওভারঅল দারুণ জার্নি। তার কারণ হচ্ছে আজকে অতটা গরম নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, এবং জলীয় বাষ্প একটু আছে, একটু আর্দ্রতা আছে, যার ফলে একটু ঘাম হচ্ছে। কিন্তু সেই স্পেল 43 ডিগ্রি স্পেল কিন্তু আর দেখা যাচ্ছে না। তো আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃষ্টি তো আজকে নামবে হয়তো। আর এই দেখুন প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যাই হোক, আবার পরবর্তী স্টেশনে আপনাদের সঙ্গে দেখা হবে। ট্রেন কিন্তু মোটামুটি ভিড় হয়ে গেছে আর কি। তমলুকে প্রচুর প্যাসেঞ্জার উঠলো, অনেকেই দাঁড়িয়ে আছে। আমি আমার সিটটা একজনকে ছেড়ে দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাব। বারবার ওঠানামার থেকে একজন মহিলাকে বসতে দিয়েছি। আর দেখুন এই হচ্ছে ট্রেনের অবস্থা। কেউ কেউ নিচেও বসে আছে। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নন্দকুমার। দেখুন কি অবস্থা, ঘড়ির লেজ আটকে গেছে।
এই প্রধানদা, কোথায় গেল? প্রধানদা আগে চলে গেছে। এখানে যাও না। ওই প্রধানদা চলে গেছে। না না, এখানে দাঁড়িয়ে আছে। আমি এটা নামিয়ে দিয়েছি, আমি এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপরে এইটা পার হয়ে গেলে বলবে, আবার দাঁড় করাবো। হ্যাঁ? এইখানে থাকলে আমি জানবো কি করে? আমার কথা বুঝতে পারছো না? এখানে দাঁড়ালে আমি জানবো কি করে? তুমি ওই গাছের ওইখানে দাঁড়াও, এখানে এই পেটটা পার হয়ে গেলে বলবে। পিছনেরটা উপরে আছে, উপরে সব আছে, ঠিক আছে? তাহলে এটা এখানে আসলে ওইটা লোয়ার করবে, কোনটা? মিডিলটা। সেগুলো পরে করবো। যাই হোক, ফাইনালি আমরা নেমে পড়লাম হচ্ছে দীঘাতে। তো আমাদের ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে 11টা 5-এ, সেখানে ঢুকলো 11টা 10-এ। তো মাঝ রাস্তায় আপনাদের দেখালাম যে কি অবস্থা হয়েছিল। ঘুড়ির যে লেজ আছে, হ্যাঁ, এই লেজটা তারের মধ্যে আটকে যায়, যার ফলে পাইলট ঝুঁকি নিতে চাইছিল না ওখান দিয়ে যাওয়ার। তারপরে অবশেষে ওটাকে সরানো গেল। সরানোর পর আবার আমাদের ট্রেন ছাড়লো, না হলে কিন্তু আজকে একটা দুর্ঘটনা ঘটতেও পারত। তো যাই হোক, পাইলটের বুদ্ধিতে ট্রেনটা এগিয়ে গেল। তো ট্রেনটা কিন্তু যথাসময়ে, মানে ঠিক টাইমেই আমাদের এখানে মোটামুটি ওই 11টা 10-এ এসে ঢুকলো। তো যেটা বলবার সেটা হচ্ছে যে এই ট্রেনটা ধরতে গেলে আপনাদের কিন্তু, আপনারা পাঁশকুড়া থেকেও ধরতে পারেন, যদি পাঁশকুড়াতে আসেন সেখান থেকেও ধরতে পারেন, বা সাঁতরাগাছি থেকে ট্রেনটা ছাড়ে হচ্ছে ঠিক 6:45, একদম ঠিক 6:45 সাঁতরাগাছি থেকে ছাড়ে মেচেদা পর্যন্ত। মেচেদায় গিয়ে পৌঁছয় 8টায়, আবার 8:35 ওখান থেকে ট্রেনটা ছাড়ে, দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। তো ভাড়া তো বললাম আপনাদের 40 টাকা মাত্র ভাড়া। আপনি অনায়াসে ট্রেনের টিকিট যদি না পান, আপনি এক্সপ্রেসের রিজার্ভেশন যদি না পান, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রেনটা আপনাদের পক্ষে খুবই ভালো, খুবই উপযোগী ট্রেন। এবং এটার একটাই, দেখুন সব ট্রেনেরই প্লাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্ট আছে। এটার মাইনাস পয়েন্ট হচ্ছে প্রতিটা স্টেশনে দাঁড়াবে। হ্যাঁ, যেহেতু লোকাল ট্রেন, সেই ক্ষেত্রে আপনাদের একটু হয়তো দেরি হবে, কিন্তু তবু বলবো 6:45 ছেড়ে ওই 11টার মধ্যে আমরা ঢুকে গেলাম, এটা ঠিক আছে। টিকিট না পাওয়া গেলে কিছু করার নেই। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবার যাই বাইরে, দেখি আজ কি অবস্থা। তবে এটুকু বলতে পারি, আজকে মানডে, আপনারা দেখুন প্রচুর ট্যুরিস্ট কিন্তু দীঘায় আসছে, এবং পুরো দীঘা কিন্তু জমজমাট বলা যায় একরকম। তো এখনও লোকাল ট্রেনের এই তো, এই যে কাকা, এই তো কাকা চলে এসেছি দীঘায়, এখন আমরা যাব। এই ট্রেনে কেমন এলে? ট্রেনে খুবই ভালো লাগছে। আমরা আসলুম বাড়ি থেকে, খুবই ভালো লাগছে। দুর্দান্ত ট্রেন, বাঁকড়া থেকে এসেছি। বলো বলো, আমরা এই যে বাঁকড়া থেকে, হাওড়া থেকে পুরো জমজমাট দীঘা তো নাকি? আমরা বাঁকড়া থেকে এসেছি। কম খরচায় যদি তোমরা ঘুরতে চাও দীঘায় চলে আসবে। ফুল এনজয়, ফুল এনজয়। 40 টাকা ট্রেনে, এই ট্রেনটা 40 টাকা ট্রেন, 40 টাকা ফুল মস্তি দীঘায়। 40 টাকা বড় বাসে করে এসেছি আমরা। এখানে এখানে মাছ ভাত পাবে, এখানে মুরগির মাংস পাবে, কি না পাবে সব পাবে। আসো দীঘায় ঘুরে যাও। এইখানে যাই হোক, ছোট ভাইরা কিন্তু খুব মজা পেয়েছে আজকে এই ট্রেনটায় এসে, এবং ঠিক আছে, হয়ে যাবে। তো এরা খুব, মানে ভীষণ এনজয় করবে বুঝতেই পারছি। মানে ট্রেনে উঠেছে এনজয় করতে করতে, ট্রেনে ছিল এনজয় করতে করতে, এবং মানে ট্রেন থেকে নামলো এনজয় করতে করতে। তবে দীঘা কিন্তু জমজমাট। দেখুন, সোমবার আজকে।
দীঘায় একদম কুল ওয়েদার, দারুণ ওয়েদার, মানে রোদ নেই, প্রচণ্ড হাওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে ঝড় হওয়ার একটা কথা আছে, যার জন্য সমুদ্রও কিন্তু উত্তাল। আপনারা একটু দেখুন। একদম পুরো দীঘা কিন্তু জমজমাট। এই দেখুন, তো যাই হোক, আলটিমেটলি আর কি বলবো আপনাদের, দুঃখের কথা। আর আজকে আমি তো নামতে গিয়ে পড়ে গেছি, একদম ব্যাগ, পিঠের ব্যাগ সমেত পুরো জলের মধ্যে। পাথর ছিল, পাথরে বুঝতে পারিনি, পাটাও কেটে গেছে। যাই হোক, জামা কাপড় চেঞ্জ করলাম, আমার ব্যাগে জামা ছিল সেগুলো একটুও ভেজে নিই, আর বাকিটা দেখালাম না। এখানে প্যান্ট কোথাও কিনতে পেলাম না, তারপরে ওই একটা বারমুডা কিনে ওটা পরেই আজকে বাড়ি যাব। তবে আজকে যাই বলুন, দীঘা কিন্তু মারাত্মক জমজমাট একদম। এই দেখুন, আজকে গিজ করছে লোক। যতদূর পর্যন্ত চোখ যায় শুধু লোক আর লোক। এই দেখুন, আজকে মানডে, যে এরকম অবস্থা, মনে হচ্ছে যেন আজকে সানডে বা স্যাটারডে। নর্মালি দীঘাতে স্যাটারডে সানডেতে যে রাশটা হয়, ঠিক সেই রাশটাই আজকে দেখা যাচ্ছে। আমার যতদূর মনে হয় সামার ভ্যাকেশন পরে হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছুটি হয়ে গেছে, সিবিএসসি আইসিএসসি ছুটি হয়েছে, যার ফলে সবাই কিন্তু আজকে মানডেতে এসছে দীঘায় বেড়াতে। তো বুঝতেই পারছেন। তো যাই হোক, এবারে আমি যাব, একটু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে আবার আমাকে বাস ধরতে হবে। তো লাঞ্চ তো করতেই হবে, দীঘায় যখন এসছি খাওয়া দাওয়া করে তারপর আবার বাস ধরবো। তো বাস উঠতে হবে। এই হচ্ছে নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আজকে আমি খাওয়া দাওয়া করব। লাঞ্চ তো করতেই হবে, খুব স্বাভাবিকভাবেই আমি বললাম আপনাদের, আজকে পড়ে গিয়ে আমার সব মানে হয়ে গেল, পায়ে চোট লেগেছে। লাঞ্চ নিয়েছি আজকে আমি হচ্ছে রুই মিট, বেসিক্যালি ভেজ খাই, আজকে একটু মাছ খাচ্ছি। তো এখানে কী কী আছে আপনাদের একটু দেখাই। এই হচ্ছে এখানে একটা সবজি, আর এটা আলু পটলের তরকারি, এটা হচ্ছে মাছ, এই ডাল, এটা আলু ভাজা, এই শসা পেঁয়াজ, মানে ওই স্যালাড আর কি, আর লেবু, রাইস। এই হচ্ছে খাবার। যাই হোক, হোটেল নিমন্ত্রণতে খেলাম, খারাপ নয়, ভালো, খারাপ না, সবই মোটামুটি ঠিকঠাক ছিল। খাবার দাবার, রান্না যতটা হয় আমরা বাঙালিরা যেরকম খাই, সুস্বাদুই ছিল বলা যায়। তো কি আর বলবো আপনাদের, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আমি বাস বুক করেছি, বাসে যাব, এই অমরাবতী পার্ক মোড় থেকে বাস আসবে, গ্রিন লাইনের বাস। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।